السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. নরসিংদীর বুকে সুপ্রতিষ্ঠিত দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সের মজলিস উত্তলাবার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে ইহার উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিহাদ সম্পর্কে আলোচনা বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে জিহাদ কাকে বলেন। জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, মুজাহাদা করা, পরিশ্রম করা, ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। পরিভাষায় জিহাদ বলা হয় খুদার জমিনে খুদার দ্বীনকে সমুন্নত করার জন্য সমস্ত কাফিল বাতিলদের, সমস্ত কাফের, সমস্ত বাতিল ফেরকার মোকাবেলায় নিজের সর্বশক্তিকে ব্যয় করে যুদ্ধ লিপ্ত হওয়া। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা জেনে নেই জিহাদের গুরুত্ব কি। জিহাদ হলো মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জিহাদ হলো মানব মুক্তির রাজতুরন, নবী জীবনের উত্তম আদর্শ। জিহাদ হলো পৃথিবী থেকে সমস্ত মিথ্যাকে হটিয়ে মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করার একটি অন্যতম হাতিয়ার। এই জিহাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলেন, সূরা বাকারার 216 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর যুদ্ধে জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও তা তোমাদের কাছে তিক্তকর মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালিস সুয়ুফি। নিশ্চয় জান্নাতের দরওয়াজাসমূহ তরবারিসমূহের ছায়ার নিচে অবস্থিত। শুধু তাই নয়, অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এবার আসুন জিহাদের ফজিলত সম্পর্কে আলোচনা করি। জিহাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তা হলো এই যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাহে নিজেদের ধন সম্পদ এমনকি নিজেদের জীবনকে বাজি রেখে তার পথে জিহাদ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, তার সাহাবীদেরকে এই মহামান্বিত জিহাদের মধ্যে উদ্বুদ্ধ করে বলেন, লাউ দিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহয়ি সুম্মা উকতালা সুম্মা উহয়ি সুম্মা উকতালা। আরে আমার তো ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব, আমাকে আবার জীবন দান করা হবে, আমি সেই জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব, আমাকে আবার জীবিত করা হবে, আমি আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আজকে অত্যন্ত পরিতাপের বিষয় যে মাদানী জীবনের গোটা 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মধ্যে কাটিয়েছেন। গোটা 13টি বছর জিহাদের মধ্যে কাটানোর পর কোরআনের মধ্যেও জিহাদ সংক্রান্ত আয়াত রয়েছে 6 শতাধিক, হাদিস রয়েছে অসংখ্য। তারপরেও আজকে একদল মুসলমানেরা জিহাদকে সন্ত্রাসের আখ্যা দেয়। জিহাদ যারা মুজাহিদ তাদেরকে সন্ত্রাসের আখ্যা দেয়, তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে উগ্রবাদী বলে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিহাদ করেছেন, সাহাবীদেরকেও জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুহতারাম হাজিরিন, পরিশেষে হলো আজকে মুসলমানরা মার খাচ্ছে জায়গায় জায়গায়। আমি বলবো, ও মুসলমান, তোমরা তোমাদের ঐতিহ্যকে ভুলে গেছো। তোমরা হলে ওই জাতি যেই জাতি হাজার বুলেট কামানের সামনে মাথা নত করনি। তোমরা হলে ওই জাতি যেই জাতি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফেরদের অন্তরে সৃষ্টি করে দিয়েছিল হুঙ্কার, কাফেরদের অন্তরে সৃষ্টি করেছিল আতঙ্ক। তোমরা সেই জাতি, তোমরা তোমাদের ঐতিহ্যকে ধরে আবারও জিহাদের মধ্যে ফিরে আসো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।